আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গতকাল একটি ভিডিও দেওয়া হয়েছিল, সার্টিফিকেট পেলেও বাদ যাবেন অনেক শিক্ষক ফেস টু ফেস ট্রেনিংয়ের জন্য। তো সেই ভিডিওতে আপনারা দেখেছেন যে কেন হয়তো কিছু শিক্ষক বাদ যাবে। তো এই ভিডিওর নিচে অনেকেই আপনারা মন্তব্য করেছিলেন, মনে হয়েছে আপনাদের কমেন্টের ফিডব্যাক দেওয়া দরকার। এখানে একজন কমেন্ট করেছেন সার্টিফিকেট পাচ্ছে না। এই প্রশ্নটা অনেকেই জিজ্ঞেস করছেন, কেন সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। যারা সাপোর্টে কোর্সটি সম্পন্ন করেছেন তাদের মধ্যে অনেকেই সার্টিফিকেট পাচ্ছে না। কেন পাচ্ছে না এই বিষয়টি সঠিক ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি। তো যারা এখন পর্যন্ত সার্টিফিকেট পান নাই তাদের কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে হয় তাদের ব্যাচটা দূরে রয়েছে। আপনারা জানেন যে পর্যায়ক্রমে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, প্রায় সকল ব্যাচেই পৌঁছে গিয়েছে, তারপরে হতে পারে আপনার ব্যাচটি অনেক দূরে। এখন যদি বলেন যে না স্যার আমার ব্যাচটা তো 1, 2, 3 বা 10 নম্বর ব্যাচ, দেখা গেছে 30 নম্বর ব্যাচ পর্যন্ত সার্টিফিকেট দেওয়া পৌঁছে গিয়েছে, এখন আপনার ব্যাচ হয়তো হতে পারে 10, তাহলে আপনি কেন পাইলেন না? তাহলে হতে পারে দ্বিতীয় কারণটার জন্য আপনি সার্টিফিকেট এখন পর্যন্ত পান না। সেই কারণটা কি চলুন আমরা দেখি। তো আমরা যদি একটা প্রোফাইল চেক করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রশিক্ষণের তথ্য এখানে নিজে পূরণ করা হয়েছে, কিংবা তিনি প্রোফাইলটি আপডেট করেছেন, যার কারণে দেখুন এই যে নিচে যে নোটিফিকেশন, উক্ত ফর্মের তথ্য আপডেটের আবেদনটি অনুমোদনের জন্য বর্তমানে জমা আছে। তার মানে এই ধরনের প্রোফাইলগুলো এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এখন যারা সার্টিফিকেট পাননি তারা এই জায়গাটা চেক করবেন। কোথায় গিয়ে চেক করবেন? প্রথমে তো আপনার ড্যাশবোর্ড আসবে, তাই না? ড্যাশবোর্ডে আসার পর আপনি যাবেন প্রোফাইলে আপডেট আসলেন, এরপরে প্রশিক্ষণের তথ্য। এই প্রশিক্ষণের তথ্যে এসে যদি আপনি নিচের দিকে দেখেন যে এরকম কোনো লেখা রয়েছে, উক্ত ফর্মের তথ্য আপডেটের আবেদনটি অনুমোদনের জন্য বর্তমানে জমা আছে, কিংবা এক লাইনেও এই লেখাটি থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন তা হচ্ছে আপনার প্রধান শিক্ষককে বলবেন সেটি অনুমোদন করতে। এরপরে আপনার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করে এটি অনুমোদন করিয়ে নেবেন। আপনারা এই দুইজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যদি অনুমোদিত হয় তাহলে খুব দ্রুতই আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। তো আশা করি বুঝাতে পেরেছি। যদি এরকম কোনো নোটিফিকেশন বা লেখা থাকে তাহলে আপনি চেষ্টা করবেন যাতে আপনার প্রধান শিক্ষক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এটি অনুমোদন করে, তাহলে দ্রুত আপনার আইসিটি ইন এডুকেশনের যে কাঙ্ক্ষিত সার্টিফিকেট সেটি ডাউনলোড করার অপশনটি যুক্ত হয়ে যাবে। আমরা যদি একটা প্রোফাইল দেখি তাহলে আমরা দেখতে পারবো এই যে প্রোফাইল আপডেট। সার্টিফিকেট ডাউনলোড করবেন কিভাবে? যাদের সার্টিফিকেট যুক্ত হয়েছে ডাউনলোড করবেন কিভাবে? এই যে প্রোফাইল আপডেট, এখানে যেতে হবে, সবাইকেই এখানে যেতে হবে। যাওয়ার পরে প্রশিক্ষণের তথ্য, এখানে দেখুন এই প্রোফাইলের যিনি ওনার তার এখানে দেখুন কোনো নোটিফিকেশন নেই। এই যে আইসিটি ইন এডুকেশন এখানে ডাউনলোড করার অপশনটি যুক্ত হয়েছে, তার নিচে এখানে দেখুন কোনো ওই ধরনের আবেদন জমা আছে বা এই ধরনের কোনো কিছু নেই, যার কারণে তার ডাউনলোড করার অপশনটি যুক্ত হয়েছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এরকম নিচে লেখা থাকে যে অনুমোদনের জন্য জমা আছে তাহলে বুঝবেন সেটি এখনও অনুমোদিত হয়নি, রিভিউতে রয়েছে। তারা যদি অনুমোদন করে তাহলে এরকম ডাউনলোড করার অপশনটি যুক্ত হয়ে যাবে। এরপরে একজন কমেন্ট করেছেন জেলা বদলি হলে সার্টিফিকেট পাওয়া শিক্ষক কি এই ট্রেনিং কিভাবে করবে? কোনো সমস্যা নেই। আপনি যদি সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে যে জেলার আন্ডারে আপনি রয়েছেন, যে উপজেলায় আপনি শিফট হয়েছেন সেই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আপনি যোগাযোগ করবেন যে স্যার আমি তো এখানে ট্রান্সফার হয়ে এসেছি, আমি চলমান আইসিটি ইন এডুকেশন ট্রেনিংয়ের সার্টিফিকেট পেয়েছি, তো আমি এখন কিভাবে এই ট্রেনিংটা ফেস টু ফেস অংশগ্রহণ করতে পারি। তারা তখন তাদের পিটিআইতে যোগাযোগ করবে এবং সেখান থেকে তারা একটা সমাধান নেবে। আশা করা যায় আপনি বদলি হওয়ার পরে যে জেলার আন্ডারে রয়েছেন সেই জেলা পিটিআইতেই আপনাকে ট্রেনিং করানোর সুযোগ দেবে। এরপরে একজন মন্তব্য করেছেন আমি নিতে চাই, অর্থাৎ আমাদের আইসিটি ইন এডুকেশন কোর্সটি রয়েছে 18 ঘন্টার যে 20টি ভিডিও রয়েছে তিনি নিতে চান। আপনাকে বলবো ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনি সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করলেই আপনি আমাদের কোর্সটি নিতে পারবেন এবং সুন্দরভাবে ফেস টু ফেস 5 দিনের ট্রেনিংটি সম্পন্ন করতে পারবেন। এরপর একজন বলেছে স্যার আমাদের বিটিপিটি 5 দিন পর শেষ হবে, আমরা কি করব? দেখুন আপনি যদি বিটিপিটি আপনার 5 দিন পর শেষ হয়ে যায় তারপরেও কিন্তু শেষ হবে না। আপনাকে আপনার উপজেলায় অন্য কোনো স্কুলে প্র্যাকটিসিং হিসেবে 4 মাস আপনাকে প্র্যাকটিসিং স্কুলে কাজ করতে হবে। সেক্ষেত্রেও আপনি কিন্তু বলা চলে আপনার প্রতিষ্ঠান থেকে ডেপুটেশনেই থাকবেন। তো বুঝতেই পারছেন যে আপনি যদি বিটিপিটিতে আপনার শেষ হয়ে যায় তারপরেও কিন্তু শেষ হবে না, কারণ আপনার উপজেলায় গিয়ে অন্য বিদ্যালয়ে আপনাকে 4 মাস প্র্যাকটিসিং করতে হবে। সেক্ষেত্রে আপনার ডেপুটেশন কিন্তু শেষ হয়ে যায়নি। তো আশা করি বুঝতে পেরেছেন। একজন বলেছেন আপনার পরামর্শ অনুযায়ী ট্রেনিং অ্যাড করেছিলাম কিন্তু সার্টিফিকেট ডাউনলোড অপশন আসে নাই। আপনি ট্রেনিং অ্যাড করেছিলেন, এতে কোনো সমস্যা নেই। এখন আপনার প্রোফাইলে ঢুকে একটু আগে যা বললাম নিচে যদি এরকম নোটিফিকেশন থাকে তাহলে আপনার হেডমাস্টারকে বলবেন সেটি অনুমোদন করতে বা ফরওয়ার্ড করতে। এরপর আপনার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস যদি সেটাকে অনুমোদন করে তাহলেই পরবর্তীতে আপনি সার্টিফিকেট ডাউনলোড অপশন পেয়ে যাবেন।